আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো হলো মার্কেটে এসএনআর লেভেল, এসএসএনআর এবং ভিএসএনআর লেভেল। এসএসএনআর হলো সিম্পল এসএনআর লেভেল, এসএসএনআর হলো স্ট্রং এসএনআর লেভেল এবং ভিএসএনআর মানে হলো ভেরি স্ট্রং এসএনআর লেভেল। সো এসএনআর লেভেল কিভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো আজকে আমি প্রথমে একটা হরিজন্টাল লাইন নিচ্ছি। হরিজন্টাল লাইন এটার থিকনেস বাড়াই দিই, 3 করে দিই। কালার রেজিস্ট্যান্স যেটা সেটা রেড রাখবো, সাপোর্ট যেটা সেটাকে সবুজ রাখবো। ওকে, ফার্স্টে আমরা আমাদের চার্ট জুম আউট করছি। আমাদের ডিসপ্লেতে যতটুকু ধরে ততটুকু আমরা জুম আউট পদ্ধতি অবলম্বন করব। এই যে আমার মাউস যেখান থেকে মার্কেট ডাউনের দিকে নেমে আসছে, এই যে নেমে আসছে এই পিছন সাইডে আপাতত কিছু দেখা যাচ্ছে না। সো এইটা যখন এই যে মার্কেট এই যে উপর থেকে নিচে নেমে আসছে এবং এই উপরের দিকে গেছে, এই যে ভি ডাব্লিউ করে এই যে ভি উপরের দিকে গেছে, এই বাম পাশের যে ট্রেনটা এটাকে বলা হয় রেফারেন্স। মার্কেটে রেফারেন্স ছাড়া ট্রেড করলে ম্যাক্সিমাম ট্রেড আপনার লস হবে। সো মার্কেটে ট্রেড করার সময় অবশ্যই আপনারা রেফারেন্স আছে কিনা দেখে নেবেন, যে মার্কেট পূর্বে কোন কোন জায়গা থেকে রিভার্সাল আসছিল সেগুলো চেক করবেন। সো আমি প্রথমে বলি এসএনআর। এসএনআর মেন হলো যেখানে একটা রেড এবং গ্রিনের কালার চেঞ্জ হয়েছে সেটাকে বলা হয় হলো এসএনআর, এসএনআর লেভেল। তো সো আমরা এখানে ধরি, এইখানে দেখেন 4টা 5টা রেড ক্যান্ডেল আসছে, তারপর একটা গ্রিন ক্যান্ডেল আসছে। সো এই যে গ্রিন আর রেড এর যে এই যে ওপেনিং প্রাইস, এইটা হইতে এটা এসএনআর লেভেল। এই যে আমি এটা দেখাই দিই হরিজন্টাল লাইন দিয়ে, এইটা হলো এসএনআর লেভেল, এটা হলো সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেল হলো সাপোর্ট লেভেল হলো যেখানে হলো কালার চেঞ্জ করে। এবং এসএনআর এর যদি দেখেন, এসএনআর এর হলো মানে কোন পার্টিকুলার লাইনে লেভেল হয় না, জোনে হলো লেভেল হয় হলো জোনে। পার্টিকুলার লাইনে কোনো লেভেল হয় না, লেভেল হয় হলো জোনে। জোন অর্থাৎ হলো এই বায়ারদের ওপেনিং প্রাইস হইতে লাস্ট যেখান থেকে বায়ার অ্যাক্টিভ করছে, উইক নিচে লো উইক, এই দুটো মিলে হলো জোন, বায়ার জোন বা লেভেল। একটা পার্টিকুলার লাইনে লেভেল হয় না, এটা হলো একটা জোন, এইটাকে বলা হলো এসএনআর জোন। সো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। না বুঝলে আমি আবার বলতেছি, যখন মার্কেটে এই যে এখানে দেখেন গ্রিন ক্যান্ডেল ক্লোজ করছে, ক্লোজ করার পর একটা রেড ক্যান্ডেল আসছে, সো এইটা হলো এসএনআর লেভেল, এটা হলো সিম্পল এসএনআর লেভেল। এখান থেকে কালার চেঞ্জ করছে, এখানে বায়ার আর সেলার ফাইট করে তাদের আধিপত্য ধরে রাখছে, এটাকে বলা হয় এসএনআর লেভেল। এসএনআর লেভেল একটা লাইন দ্বারা প্রকাশিত হয় না, এসএনআর লেভেল হলো জোনের ভিতরে প্রকাশিত হয়। এখানে এই এই দুটো জোন মিলে একটা এসএনআর লেভেল তৈরি করছে। এবার দেখেন এই পূর্বে এই দেখেন এই জোন থেকে বায়ার আসছে দেখেন, নিচ থেকে সেলার আসছে, উপর থেকে একটা বায়ার আসছে, এদিকেও মনে হয় কাজ করছে, এদিকে আপাতত দেখা যাচ্ছে না। দেখেন এই জায়গাতে রেজিস্ট্যান্সের কাজ করছে, এই হলো বেসিক এসএনআর লেভেল। এবার আশা করি আপনারা বুঝতে পারছেন, এসএনআর লেভেল আপনার একটা লেভেলে সর্বোচ্চ একবারই কাজ করে, এসএসএনআর এ সর্বোচ্চ 2বার কাজ করে, যেটা স্ট্রং সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স, সেটা সর্বোচ্চ 2বার কাজ করে। সো কিভাবে আইডেন্টিফাই করবেন সেটা পরে বলবো।
আগে দেখেন যে আপনি এসএনআর কিভাবে আইডেন্টিফাই করতে পারেন। দেখেন এই হলো একটা এসএনআর, পরে এই দেখেন এই একটা এসএনআর, এই একটা এসএনআর, বাট এটা এসএনআর প্লাস এসএসএনআর, এটা হলো এসএসএনআর। এসএনআর তো আছেই, সাথে এই জায়গাটা এসএসএনআর। এসএসএনআর কিভাবে আইডেন্টিফাই করবেন? এসএসএনআর আইডেন্টিফাই করা সহজ। দেখেন এসএসএনআর আইডেন্টিফাই করার জন্য প্রথমে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটা ব্রেক করার পর এটা সাপোর্ট হিসেবে কাজ করবে, তাহলে এটা হবে হলো এসএসএনআর। এসএনআর নিয়ে আমারও যখন আমি শিখতেছিলাম তখন প্রপার এসএসএনআর বা এবং এসএনআর বুঝতে পারছিলাম না। সো এই হলো এসএসএনআর জোন। এই যে দুটো দেখছেন, এই দুটো হলো এসএসএনআর জোন। নিচেরটা হলো রেজিস্ট্যান্স। আমি কেবল কিছুক্ষণ আগেই বলেছিলাম যে উইক ওপেন প্রাইস হলো এই এবং এন্ট্রি প্রাইস হলো এই, সেলার এন্ট্রি প্রাইস হলো এই, সেলার এন্ট্রি প্রাইস হলো এই। এখান থেকে সেলার এন্ট্রি করছে, বলছিলাম এই জোন হলো আপনার একটা এসএনআর। বাট যখন আপনার এই ব্রেক করার পর এই রকম ভাবে পুল ব্যাক দেবে, বাট আপনার এই পূর্বের যে হাই, এই যে হাই এর নিচে যদি না যায়, এই যে সেলারদের এই যে ইসের ভিতর যদি এই সেলার ক্যান্ডেল না যায়, তাহলে এরকম দুটো এসএনআর দিয়ে এটা এসএসএনআর এর কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। এই গেল হলো এসএসএনআর এর কাজ। এসএসএনআর এর কাজ আরো একটা দেখাই। এসএসএনআর এই হলো আরেকটা এসএসএনআর। দেখেন এসএসএনআর আইডেন্টিফাই করা সহজ, এসএনআর আইডেন্টিফাই করা সহজ, লেভেল আইডেন্টিফাই করাই সহজ, কিন্তু আমরা এটারে এমন ভাবে কিছু ইউটিউবার এটারে উত্থাপন করে আমরা এটা বুঝতে কষ্ট হয়, জটিল মনে হয়। এই দেখেন এইটা হলো ফার্স্টে এসএনআর ছিল, এই যে এই ক্যান্ডেলের এই জায়গাটা ছিল এসএনআর। এই জায়গা দেখেন ওপেন প্রাইস এটা লেভেল দিছি। এবার আমি জুম করি, দেখেন এখন এই যে সেলার ক্যান্ডেল আসছে, এই যে ওপেন, এই জায়গায় কিন্তু গ্যাপ ডাউন করছে বায়ার, সো আমরা গ্যাপ ডাউন ধরবো না, আমরা হলো সেলারের লাস্ট ক্যান্ডেলের বডি ধরছি, এখানে তো উইক নেই তাই বডি ধরছি। সো এইখানে সেলাররা এর উপরে যাইতে পারেনি, এখানে সুইপ করে নিচে চলে আসছে, মানে উইক তৈরি করছে। সো এখন এইটারে কপি করলাম, কপি করে এখন এই সেলারের বডিতে দিয়ে দিলাম ওপেন প্রাইসে। সো এইটা হলো একটা এসএসএনআর। যখন মার্কেট এই এসএসএনআর এর টাচ করবে অথবা এর উপরে ক্লোজ করবে, মার্কেট এখান থেকে রিভার্স করবে। কিন্তু যখন একবার ব্রেক করে ফেলাবে তখন এইটাকে আর ধরা যাবে না। এটা হলো এসএসএনআর, এটা আমরা দুইবার ইউজ করতে পারবো। একবার হলো মার্কেট এই যে এটা আইডেন্টিফাই করলাম, এই জায়গা যদি মার্কেট আপনার এখানে হলো সুইপ করে মার্কেট উঠে গেছে, এখানে চান্স হলো সেলার এইরকম তৈরি করবে, উইক নিচে ওপেন করবে এই জায়গা, এখানে সেলার যখন এসে রিজেকশন নেবে তখন এখানে আমরা কল ট্রেড করব, তখন আশা করা যায় এটা উইন হবে 90%। এসএসএনআর দেখি আর আছে কিনা। এসএসএনআর মূলত হলো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, একে বলা হয় হলো এসএসএনআর। এই দেখেন এইখানে একটা এসএসএনআর তৈরি করছে, বাট এটার মাঝখানে একটা গ্যাপ রয়েছে, সো এটা পারফেক্ট এসএসএনআর হবে না। এইখানেও একটা গ্যাপ আছে, এরকম গ্যাপ থাকলেও এসএসএনআর হবে না। এইটাও এসএসএনআর হবে না। এসএসএনআর
এখানে এইটা এসএসএনআর ধরতে পারেন, বাট এইটাও এসএসএনআর হিসাবে একদম মানে এসএসএনআর এখন তো মার্কেটে বেশি দেখতে পাচ্ছি না। অন্য সময় এসএসএনআর তো প্রচুর থাকে, আপনি আধা ঘন্টা খুঁজলেই মনে হয় 10-12টা এসএসএনআর পাবেন। এখন তো বেশি এসএসএনআর দেখছি না, মার্কেট ট্রেন্ড ডিসিশনে রয়েছে, এই জন্য এসএসএনআর সেরকম দেখা যাচ্ছে না। এই একটা এসএসএনআর, এই দেখেন, এই একটা এসএসএনআর, এই একটা এসএসএনআর লেভেল। মার্কেট এখনো এখানে আসেনি। মার্কেটে ওটিসি মার্কেটে গ্যাপ তৈরি করে, এই জন্য হলো বুঝতে আরো কষ্ট হয়ে যায়। রিয়েল মার্কেটে বুঝতে একটু সহজ হয়। এই একটা এসেছে না, দেখেন বডি ক্লোজ করছে একদম এর পাশে এসে, ব্রেক করেনি। সো এই হলো এসেছে না। এই যে পরে গ্রিন ক্যান্ডেল আসছে, এর উইক দেখেন নিচে আসছে, যখন এখান থেকে রিয়াকশন দিছে, মানে এখানে বায়ার অ্যাক্টিভ সে রিয়াকশন দিছে, রিয়াকশন দিলে তখন আমরা এই লেভেলের নিচে ট্রেড রাখার চেষ্টা করব, তাহলে আমাদের উইন হবে। এলো এসএসএনআর। এবার ভিএসএনআর এর জন্য কথা বলি। ভিএসএনআর হলো ভ্যারি স্ট্রং এসএনআর। সো আমি প্রথমে আমার চার্ট জুম আউট করে নিলাম, জুম আউট করে নেওয়ার পর এখন ভিএসএনআর কিভাবে আইডেন্টিফাই করব। এখন দেখেন এই চার্টের সর্বোচ্চ পয়েন্ট, হাই পয়েন্ট, এখানে হরিজন্টাল লাইন, এই যে সর্বোচ্চ যে পয়েন্ট, এটাকে পার্পেল কালার করে দিই, থিকনেস 3 করে দিই। এই হলো আপনার, এই যে জুম করলাম, এই হলো উইক, কপি করলাম, এই হলো আপনার ভিএসএনআর, ভেরি স্ট্রং এসএনআর। এবং এবার যদি দেখি এই চার্টের সর্বোচ্চ লো পয়েন্ট, সর্বোচ্চ হাই পয়েন্ট এবং সর্বোচ্চ লো পয়েন্ট, সর্বোচ্চ লো পয়েন্ট কোনটা, এত বড় উইক হইলে সেটা ধরা যাবে না। সর্বোচ্চ লো পয়েন্ট তাহলে আমরা ধরবো এইটা, এটাও পার্পল কালার করে দিই, কপি। এই জোনটাও হলো ভেরি স্ট্রং এসএসএনআর মানে সাপোর্ট লেভেল, আর এটা হলো ভিএসএনআর ভেরি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। সো আশা করি বুঝতে পারছেন যে আপনারা চাইলে এর হলো ভেরি স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। এবার আপনারা চাইলে মাইনর মানে মিনি স্ট্রং লেভেল সেটাও আইডেন্টিফাই করতে পারেন। দেখেন এইটারে যদি একটু জুম আউট করি, তাহলে চার্টের ভিতর সর্বোচ্চ হাই পয়েন্ট কোনটা, এইটা, তাহলে আপনারা চাইলে এইটারেও মার্ক করতে পারেন। এই যে আমি জুম ইন করতেছি, এই হলো মার্কেটের সর্বোচ্চ হাই পয়েন্ট, মানে এটা হলো মাইনর ভিএসএনআর, এই এবং কপি করে ওপেন প্রাইসে, এই হলো আরেকটা ভিএসএনআর। এই তিনটা হলো মার্কেটের ভেরি স্ট্রং এসএনআর। দেখেন মার্কেটে এগুলো কিভাবে কাজ করছে, দেখেন পূর্বে অনেকগুলো কাজ করছে। এই দেখেন এইখানে টাচ করে গ্রিন আসছে, এখানে রেড ব্রেক করার পর দিস ইজ এ বায়ার আসছে, মানে এটা ফলস ব্রেক আউট। দিস ইজ এ ব্রেক করার পর গ্রিন আসছে, এটা ফলস ব্রেক আউট। দিস ইজ এ ব্রেক আউটের পর গ্রিন আসছে, ফলস ব্রেক আউট। ওটিসি তে আপনার একটা দুটো ক্যান্ডেল ইরোর আসবেই। এইখানে দেখেন বড় একটা ক্যান্ডেল ব্রেক করছে, তারপর আবার সেলার চলে আসছে, এটা হলো ভিএসএনআর। তারপরে এইটা দেখেন ব্রেক করছে, তারপরে সেলার ব্রেক করেনি, রেজিস্ট্যান্সে ক্লোজ দিছে, সেলার আসছে, ক্লোজ দিছে, সেলার আসছে, এইটা ব্রেক করছে, তারপরে এইখানে সাপোর্ট নিয়ে এটা উপরে চলে গেছে। দেখেন এইখানে কত স্ট্রং একটা মোমেন্টাম আসছে, আসার পর এই লেভেলের দ্বারা এসে ক্লোজ দেওয়ার পরই এইখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। এইখানে ট্রেড দেওয়ার নিয়ম হলো আপনি ওপেন করবে,
সেলাররা মার্কেট এই লেভেলের নিচে নিয়ে আসবে, নিয়ে আসার পর এখান থেকে বায়ার যদি ইন্টারেস্ট থাকে তাহলে একটা রিয়াকশন দেবে। সে রিয়াকশন দেওয়ার পর যদি একটু ধরেন রিয়াকশন দিয়ে গ্রিন করলো, তারপর আবার একটু রেড আসলো, তখন ট্রেড দেবে। চেষ্টা করবেন এই লেভেলের ভিতরে ট্রেড রাখার, তাহলে আপনার উইন পার্সেন্টেজ সবচেয়ে বেশি থাকবে। আর এইরকম ব্রেকআউটের সাথে সাথে কোনো সময় ট্রেড দেবেন না, তাহলে রিস্ক হবেন। কারণ এই ভেরি স্ট্রং লেভেল ব্রেক করে হলো বড় স্ট্রং ক্যান্ডেল। ধরেন এইরকম বড় স্ট্রং ক্যান্ডেল হলো লেভেল ব্রেক করে। সো এরকম ছোট উইক অথবা এইরকম ব্রেক করছে এরকম ক্যান্ডেলে কখনো ট্রেড দেবেন না। ক্যান্ডেল দেখে, ক্যান্ডেলের রিয়াকশন দেখে ট্রেড দেবেন। ব্রেক করার পরও যদি আপনি চান ট্রেড নিতে পারবেন। যদি এই সাপোর্ট লেভেলে আসে, এখান থেকে রিয়াকশন দেবে, তো রিয়াকশন দেওয়ার পর যদি আবার সেলাররা আসে একটু নিচে, তখন আপনি কল ট্রেড দিতে পারেন। অথবা যদি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তখন আপনার এরকম এখানে ব্রেক করলো, ব্রেক করার পর যখন এই নিচে আসবে, নিচে আসার পর এই রেজিস্ট্যান্সে টাচ করবে, রিয়াকশন দেবে রেজিস্ট্যান্স, তখন আবার যখন রেজিস্ট্যান্স আসবে তখন আপনারা চাইলে আবার পুট ট্রেড দিতে পারেন। সো এই ছিল হলো ভিএসএনআর, এসএসএনআর এবং এসএসএনআর সম্পর্কে ধারণা। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারবেন। এসএনআর কি, এসএসএনআর কি এবং ভিএসএনআর কি, কোন লেভেল কাজ করবে, কোন লেভেল কাজ করবে না, এটা হলো আমরা আগামী ভিডিওতে দেখব। এইখানে দেখেন আর একটা এসএসএনআর তৈরি করছে, এই হলো এসএসএনআর। এখন এখানে দুটো, এখানে স্ট্রাইক এরিয়া তৈরি করেছিল, এখানে দুটো পয়েন্ট আছে। এখন আপনি এটা দেখাচ্ছি, এই তিনটা লেভেলই হলো আপনার এসএসএনআর জোন। এসএসএনআর জোন, এসএসএনআর জোনে দেখেন প্রথম দুটো জোন লেভেল থেকে এইখানে সেলার ক্লোজ দেয়নি, লাস্ট জোন থেকে এখানে বায়ার অ্যাক্টিভ হয়েছে। সো এদিকেও ফলো রাখবেন। এইটা একটা এসএসএনআর জোন। এসএসএনআর জোন যখন আপনার এই দুটো ক্লোজ, উপরের দুটা ক্লোজ করেনি, তখন আপনি এইভাবে লেভেল আইডেন্টিফাই করবেন। এই যে এটার ওপেন প্রাইস, এটার ওপেন প্রাইস আর এইটার ওপেন প্রাইস, এর ভিতরে দিয়ে আপনি টোকেন করবেন। দেখেন এই হলো জোন হিসাবে কাজ করছে। একটা পার্টিকুলার লাইন থেকে মার্কেট রিভার্স করে না, এটাকে ব্রেক করে, লিকুইডিটি হান্ট করে। এই জন্য আপনারা জোন ক্রিয়েট করলে আপনাদের ট্রেডের জন্য সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। আপনি প্রথম হিসেবে যদি ট্রেড নিতেন তাহলে আপনার এটা লস হইতো, কিন্তু যদি সেকেন্ড হিসেবে যখন ট্রেড নেবেন এটা আপনার প্রফিট হয়েছে। আর এন্ট্রি পয়েন্ট সবসময় আপনারা ওপেন প্রাইসে রাখার চেষ্টা করবেন, আর ওপেন প্রাইসের নিচে মানে সেফটি মার্জিনে ট্রেড করার চেষ্টা করবেন। ওটিসিতে একটা ইরোর ক্যান্ডেল, দুটো ইরোর ক্যান্ডেল দিয়ে দেয়, সেই জন্য আপনার মানি ম্যানেজমেন্ট অবশ্যই করবে। আশা করি আপনারা যদি এভাবে ট্রেড করতে থাকেন তাহলে অবশ্যই আপনারা একদিন সফল হবে। সো আজকেরা এই পর্যন্তই ছিল।